ঢাকার গণপরিবহনে এবার এলো ডিজিটাল বিপ্লব। মেট্রো রেল সহ গণপরিবহনে ব্যবহৃত র্যাপিড পাস ও এমআরটি পাস এখন রিচার্জ করা যাবে ঘরে বসেই, শুধুমাত্র র্যাপিড পাস এই মোবাইল অ্যাপের মাধ্যমে। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের সভাকক্ষে এই সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। এই অ্যান্ড্রয়েড অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে। এখনও আইফোনে অ্যাপটি চালু হয়নি, তবে তা শিগগিরই চালু হবে। গত 25 নভেম্বর স্থায়ী কার্ড ঘরে বসেই রিচার্জ করার কার্যক্রম উদ্বোধন করা হয়। শুরুতে শুধু ডিটিসি এর ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসে অনলাইনে রিচার্জ সেবা চালু হয়েছিল। এখন এর সঙ্গে অ্যাপ যুক্ত হয়েছে। দেশের গণপরিবহনকে ডিজিটাল ও আধুনিক করার অংশ হিসেবে চালু করা হয়েছে এই অ্যাপ ভিত্তিক রিচার্জ সেবা। এর ফলে কাউন্টারে লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়াই মিলবে দ্রুত ও নিরাপদ রিচার্জ সুবিধা। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা দেখতে পারবেন রিচার্জের ইতিহাস, কার্ড ব্যবহারের তথ্য এবং এনএফসি ফোনে তাৎক্ষণিক ব্যালেন্স। গুগল প্লে স্টোর থেকে র্যাপিড পাস অ্যাপটি ডাউনলোড করে একবার সাইন আপ বা রেজিস্ট্রেশন করতে হবে। যারা আগে র্যাপিড পাসের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছিলেন তারা সেই একই লগইন তথ্য দিয়ে অ্যাপে ঢুকতে পারবেন। অ্যাপে লগইন করার পর আপনার কার্ডটি স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে। প্রয়োজনে নতুন র্যাপিড পাস বা এমআরটি কার্ড যুক্ত করা যাবে। বিকাশ, রকেট, ভিসা, মাস্টার কার্ড ও এমএক্স কার্ড সহ বিভিন্ন ডিজিটাল পেমেন্ট গেটওয়ের মাধ্যমে টাকা পরিশোধ করা যাবে। একবারে সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। তবে অনলাইনে রিচার্জের পর কার্ডে টাকা কার্যকর করতে অ্যাড ভ্যালু মেশিনে ট্যাপ করতে হবে। রিচার্জ সফল হলে নিবন্ধিত মোবাইল নম্বরে নিশ্চিতকরণ বার্তা পাঠানো হবে। একটি কার্ডে একসাথে একটি মাত্র পেন্ডিং রিচার্জ রাখা যাবে। ৭ দিনের মধ্যে ট্যাপ না করলে রিচার্জ বাতিল করা যাবে, তবে ৫% সার্ভিস চার্জ কাটা হবে। অবৈধ বা কালো তালিকাভুক্ত কার্ডে রিচার্জ করা যাবে না। এই ডিজিটাল উদ্যোগে রাজধানীর যাতায়াত হবে আরও সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত।